1 অক্টোবর 2024 প্রফেসরস কারেন্ট অ্যাফেয়ার্স গুরুত্বপূর্ণ 50টি সাম্প্রতিক এমসিকিউ প্রশ্নের সমাধান। এই 50টি প্রশ্নের এমসিকিউ পরীক্ষা দিয়ে আপনারা প্রস্তুতি যাচাই করুন। প্রথমে বাংলাদেশ অংশ। বাংলাদেশ কততম দেশ হিসেবে গুম বিষয়ক আন্তর্জাতিক কনভেনশনে যোগদান করে? 76তম। বাংলাদেশ 76তম দেশ হিসেবে গুম বিষয়ক আন্তর্জাতিক কনভেনশনে যোগদান করে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত কে? খ. লুৎফে সিদ্দিকী। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড গঠন করা হয় কবে? ঘ. বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড গঠন করা হয় 2024 সালে। 26শে সেপ্টেম্বর 2024 সাল পর্যন্ত বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য কয়টি? ঘ. 43টি। 26শে সেপ্টেম্বর 2024 পর্যন্ত বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য 43টি। এই প্রশ্নটি সবসময় আপডেট হয়। বাংলাদেশের 43তম ভৌগোলিক নির্দেশক পণ্য কোনটি? ঘ. সুন্দরবনের মধু। বাংলাদেশের 43তম ভৌগোলিক নির্দেশক পণ্য সুন্দরবনের মধু। ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয় কবে? ক. 10 সেপ্টেম্বর 2024 সালে। ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয় 10 সেপ্টেম্বর 2024। জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা রহিতকরণ অধ্যাদেশ 2024 জারি করা হয় কবে? গ. 9 সেপ্টেম্বর 2024। জাতির পিতার পরিবার সদস্যদের নিরাপত্তা রহিতকরণ অধ্যাদেশ 2024 জারি করা হয় 9 সেপ্টেম্বর 2024। পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো দেখার জন্য আপনাদের সকলকে জব জেনারেল নলেজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। এই চ্যানেলটি একবারই নতুন, আপনাদের সহযোগিতা ছাড়া কখনই সামনের দিকে অগ্রসর হতে পারবে না। চ্যানেলটি যেহেতু নতুন, এজন্য সাবস্ক্রাইব করা না থাকলে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সহজে খুঁজে পাওয়া যাবে না। 26শে সেপ্টেম্বর 2024 পর্যন্ত বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দল কতটি? ঘ. 48টি। 26শে সেপ্টেম্বর 2024 পর্যন্ত বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দল 48টি। বর্তমান সরকার 6টি সংস্কার কমিশন গঠন করেছে। সংস্কার কমিশনের প্রধানদের নাম পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। যে কোনো সাম্প্রতিক সাধারণ জ্ঞান, চাকরি পরীক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এবং যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান কে? ঘ. বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান। বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান। দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান কে? ক. ডক্টর ইফতেখারুজ্জামান। দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান কে? ঘ. আব্দুল মুঈত চৌধুরী। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈত চৌধুরী। সংবিধান সংস্কার কমিশনের প্রধান কে? খ. অধ্যাপক আলী রিয়াজ। সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ। প্রথমে সংবিধান সংস্কার কমিশনের প্রধান ছিলেন ডক্টর স্বাধীন মালিক। পরবর্তীতে তিনি অপারগতা প্রকাশ করার কারণে অধ্যাপক আলী রিয়াজকে সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান কে? ডক্টর বদিউল আলম মজুমদার। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান কে? খ. সফররাজ হোসেন। পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান সফররাজ হোসেন। আন্তর্জাতিক অংশ। জাতিসংঘের পূর্ণ সদস্য না হয়েও 10 সেপ্টেম্বর 2024 সাধারণ পরিষদে আসন পায় কোন দেশ? খ.
খ ফিলিস্তিন জাতিসংঘের পূর্ণ সদস্য না হয়েও 10 সেপ্টেম্বর 2024 সাধারণ পরিষদের আসন পায় ফিলিস্তিন। ফ্রান্সের বর্তমান প্রধানমন্ত্রী কে? খ মিশেল বার্নিয়ে। ফ্রান্সের বর্তমান প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে। 13 সেপ্টেম্বর 2024 বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কোন ভাইরাসের টিকার প্রথম অনুমোদন দেয়? ক মানকিপক্স। 13 সেপ্টেম্বর 2024 বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা মানকিপক্স ভাইরাসের টিকার প্রথম অনুমোদন দেয়। 17 সেপ্টেম্বর 2024 মধ্যপ্রাচ্যের কোন দেশে পেজার বা যোগাযোগ যন্ত্র বিস্ফোরণের মাধ্যমে হামলা চালানো হয়? গ লেবানন। 17 সেপ্টেম্বর 2024 মধ্যপ্রাচ্যের লেবানন দেশে পেজার বা যোগাযোগ যন্ত্র বিস্ফোরণের মাধ্যমে হামলা চালানো হয়। এই পেজার যন্ত্রগুলো লেবাননে আসার পূর্বে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা অত্যন্ত কৌশলে যন্ত্রগুলোর উপর 3 গ্রামের বিস্ফোরক দ্রব্য স্থাপন করে দূরবর্তী স্থান থেকে তাপমাত্রা বৃদ্ধি করে বিস্ফোরণ ঘটায়। পেজার বিস্ফোরণের পিছনে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ জড়িত। থার্মাইট ব্যবহার করে তৈরি ড্রাগন ড্রোন কোন দেশের? গ ইউক্রেন। থার্মাইট ব্যবহার করে তৈরি ড্রাগন ড্রোন ইউক্রেন দেশের। নিউজিল্যান্ডের মাওরি জাতিগোষ্ঠীর নতুন রানী কে? ঘ এনগা ওয়াই হোনে ইতো পো পাখি। নিউজিল্যান্ডের মাওরি জাতিগোষ্ঠীর নতুন রানী এনগা ওয়াই হোনে ইতো পো পাখি। দুবাইয়ে নির্মিতব্য আকাশচুম্বী ভবন বুর্জ আজিজির উচ্চতা কত? ক 725 মিটার। দুবাইয়ে নির্মিতব্য আকাশচুম্বী ভবন বুর্জ আজিজির উচ্চতা 725 মিটার। বিশ্ব পল্লী উন্নয়ন দিবস কবে? গ 6 জুলাই। বিশ্ব পল্লী উন্নয়ন দিবস 6 জুলাই। ওয়ান নেশন ওয়ান ইলেকশন কোন দেশের সাথে সংশ্লিষ্ট? ক ভারত। ওয়ান নেশন ওয়ান ইলেকশন ভারতের সাথে সংশ্লিষ্ট। 12 সেপ্টেম্বর 2024 মহাশূন্যে প্রথম অপেশাদার ক্রু হিসেবে স্পেস ওয়াক সম্পন্ন করেন কে? ক জ্যারেট আইজ্যাকম্যান। 12 সেপ্টেম্বর 2024 মহাশূন্যে প্রথম অপেশাদার ক্রু হিসেবে স্পেস ওয়াক সম্পন্ন করেন জ্যারেট আইজ্যাকম্যান। ইলেকট্রনিক পেমেন্ট কোম্পানি শিফট4 এর প্রতিষ্ঠাতা কে? গ জ্যারেট আইজ্যাকম্যান। ইলেকট্রনিক পেমেন্ট কোম্পানি শিফট4 এর প্রতিষ্ঠাতা জ্যারেট আইজ্যাকম্যান। শ্রীলঙ্কার বর্তমান প্রেসিডেন্ট কে? ক অনুরা কুমারা দিশানায়কে। শ্রীলঙ্কার বর্তমান প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়কে। ভারতের দিল্লির তৃতীয় নারী মুখ্যমন্ত্রী কে? গ আতিশি মার্লেনা। ভারতের দিল্লির তৃতীয় নারী মুখ্যমন্ত্রী আতিশি মার্লেনা। সম্মেলন বৈঠক 31তম অ্যাপেক সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? খ 10 থেকে 16 নভেম্বর 2024। 31তম অ্যাপেক সম্মেলন 10 থেকে 16 নভেম্বর 2024 সালে অনুষ্ঠিত হবে। 31তম অ্যাপেক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? পেরু। 31তম অ্যাপেক সম্মেলন পেরুতে অনুষ্ঠিত হবে। 10 সেপ্টেম্বর 2024 জাতিসংঘ সাধারণ পরিষদে কততম অধিবেশন শুরু হয়? খ 79তম। 10 সেপ্টেম্বর 2024 জাতিসংঘ সাধারণ পরিষদের 79তম অধিবেশন শুরু হয়। 16তম ব্রিক্স সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? ঘ 22 থেকে 24 অক্টোবর 2024। 16তম ব্রিক্স সম্মেলন 22 থেকে 24 অক্টোবর 2024 সালে অনুষ্ঠিত হবে। 16তম ব্রিক্স সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? ক কাজান রাশিয়া। 16তম ব্রিক্স সম্মেলন কাজান রাশিয়াতে অনুষ্ঠিত হবে। সংস্থার সদস্য স্থায়ী সালিসি আদালত বা পিসিএ বর্তমান সদস্য দেশ কয়টি? ঘ 124টি। স্থায়ী সালিসি আদালতের বর্তমান সদস্য 124টি দেশ। 20 সেপ্টেম্বর 2024 কোন দেশ স্থায়ী সালিসি আদালতের 124তম সদস্যপদ লাভ করে?
খ পূর্ব তিমুর 20 সেপ্টেম্বর 2024 সালে পূর্ব তিমুর স্থায়ী সালিসি আদালত বা পিসিএ এর 124তম সদস্যপদ লাভ করে। বিশ্ব বাণিজ্য সংস্থা WTO এর বর্তমান সদস্য কত? ঘ 166। বিশ্ব বাণিজ্য সংস্থা বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর বর্তমান সদস্য 166টি দেশ। 30 আগস্ট 2024 কোন দেশ WTO এর 166তম সদস্যপদ লাভ করে? প্রতিটি পরীক্ষার জন্য সংস্থার সর্বশেষ যে সদস্য এটি খুবই গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর ক পূর্ব তিমুর। 30 আগস্ট 2024 পূর্ব তিমুর ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের 166তম সদস্যপদ লাভ করে। 21 আগস্ট 2024 কোন দেশ WTO এর 165তম সদস্যপদ লাভ করে? সঠিক উত্তর ক কমোরস। 21 আগস্ট 2024 বিশ্ব বাণিজ্য সংস্থার 165তম সদস্যপদ লাভ করে কমোরস। সংস্থার প্রধান। 10 সেপ্টেম্বর 2024 জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? ক ফিলেমন ইয়াং। 10 সেপ্টেম্বর 2024 জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ফিলেমন ইয়াং। 1 ডিসেম্বর 2024 আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বা ICC চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন কে? ক জয় শাহ। 1 ডিসেম্বর 2024 সালে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন জয় শাহ। 1 অক্টোবর 2024 ন্যাটোর 14তম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন কে? খ মার্ক রুটে। 1 অক্টোবর 2024 ন্যাটোর 14তম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন মার্ক রুটে। তিনি রিপোর্ট সমীক্ষা ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে বাংলাদেশের অবস্থান কততম? গ 35তম। ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে বাংলাদেশের অবস্থান 35তম। ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে শীর্ষ দেশ কোনটি? ক ভারত। ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে শীর্ষ দেশ ভারত। প্লাস্টিক বর্জ্য উৎপাদনের শীর্ষ দেশ কোনটি? ক ভারত। প্লাস্টিক বর্জ্য উৎপাদনের শীর্ষ দেশ ভারত। 2024 সালের গভর্নমেন্ট সূচকে বাংলাদেশের অবস্থান কততম? খ 100তম। 2024 সালের গভর্নমেন্ট সূচকে বাংলাদেশের অবস্থান 100তম। 2024 সালের গভর্নমেন্ট সূচকে শীর্ষ দেশ কোনটি? ক ডেনমার্ক। 2024 সালের গভর্নমেন্ট সূচকে শীর্ষ দেশ ডেনমার্ক। 2024 সালের গভর্নমেন্ট সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? ঘ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র। 2024 সালের গভর্নমেন্ট সূচকে সর্বনিম্ন দেশ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র। ক্রীড়াঙ্গন। 23 সেপ্টেম্বর 2024 পর্যন্ত বাংলাদেশ কতটি টেস্টে জয়লাভ করেছে? ক 21টি। 23 সেপ্টেম্বর 2024 পর্যন্ত বাংলাদেশ 21টি টেস্টে জয়লাভ করেছে। 2024 সালের US ওপেনের নারী এককে চ্যাম্পিয়ন কে? ক আরিয়ানা সাবালেঙ্কা। 2024 সালের US ওপেনের নারী এককে চ্যাম্পিয়ন আরিয়ানা সাবালেঙ্কা। 2024 সালের US ওপেনের পুরুষ এককে চ্যাম্পিয়ন কে? খ ইয়ানিক সিনার। 2024 সালের US ওপেনের পুরুষ এককে চ্যাম্পিয়ন ইয়ানিক সিনার। 2024 সালের সাব অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? বাংলাদেশ। 2024 সালের সাব অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো দেখার জন্য আপনাদেরকে আবারও জব জেনারেল নলেজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। এই চ্যানেলে চাকরি পরীক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা সহ সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আপডেট প্রশ্ন এবং বিগত চাকরির প্রশ্ন নিয়ে গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের ভিডিও প্রতিনিয়ত আপলোড করা হবে। চ্যানেলটি যেহেতু নতুন, সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব অ্যালগরিদমের কারণে পরবর্তী
পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনি সহজে খুঁজে পাবেন না এবং আপনাদের সহযোগিতা ছাড়া এই চ্যানেলটি কখনোই সামনের দিকে অগ্রসর হতে পারবে না। জব জেনারেল নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিকভাবে অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি।